ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশকারো আই এম ঐশ্বরিয়া। আজকে টাইটেল দেখে বুঝতেই পারছো আবার এই ব্লগটা বিয়ে রিলেটেডই। আমরা আজকে বিয়ের কিছু টুকটাক শপিং করতে যাচ্ছি, যেটা আগের ব্লগে আমি বলেছিলাম যে আমি বিয়ের ভেলটা এখনও পাইনি, বা টুকটাক কিছু জিনিস যেগুলো আমি কাস্টমাইজ করাতে দিয়েছিলাম সেগুলোও নেওয়া হয়নি। তো ওইগুলো আজকে করব, ওগুলো নিতে যাব। আজকে শোলাঘরেও যেতে হবে আমাদেরকে। অ্যান্ড তার সাথে সাথে আমি বিয়ের ভেলটাও নেব। আমি একটা বুটিকের খোঁজ পেয়েছি নিউ ব্যারাকপুর সাইডে, তো ওই বুটিকটা একটুখানি আমরা ভিজিট করবো, ওই স্টোরটা। তো ওইখানে স্টোরটাতে আমি একটু বিয়ের ভেল দেখবো যে কীরকম কী কালেকশন আছে ওদের। সেখানেও যদি না পাই সেরকমভাবে, তাহলে হাতিবাগান গোলপার্ক ওই দিকটাতে যেতে হবে। ওইখানে একটা ওড়না হাউস বলে একটা জায়গা আছে, যেটা আমি ইনস্টার থ্রুতে দেখেছি। তো সেখানেও যাব, দেখি কীরকমভাবে কী প্ল্যান করবো, সব কিছু খুব হ্যাপেজার। মানে আজকে সকাল থেকে কোনো প্ল্যান ছিল না, তারপরে সাডেনলি আর বাইরের ওয়েদারটাও প্রচণ্ড বাজে আজকে, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে। বাট যেহেতু আমার রবিবার ছাড়া সময় হয় না কাজের জন্য, তো রবিবার ছাড়া ছুটি নেই, তো তাই জন্য রবিবারটা ওয়েস্ট কেন করব, এই ওয়েদারের মধ্যেই গাড়ি নিয়ে চলো বেরোনো যাক। বেরিয়ে আমরা কিছু টুকটাক কাজ সারি, বিকজ লাস্ট মোমেন্টে নয়তো খুব তাড়াহুড়ো লেগে যাবে, সব কিছু মিস আউট তো হবেই। এত কিছু প্ল্যান হলেও যতই হোক না কেন একটু হলেও মিস আউট হয়। তো সেই জিনিসগুলো মিস আউট যাতে না হয়, টুকটাক আস্তে আস্তে সব কিছু অ্যারেঞ্জ করে রাখাটাই ভালো বলে আমার মনে হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তুষার আসছে আমাদেরকে নিতে। আমি এখান থেকে গাড়িতে উঠে তারপর আমরা যাব। ফর নাও আমরা বুটিকটা আগে একটু ভিজিট করে যাই। সো লেটস গো। আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, তারপর এখন আমরা যাচ্ছি আমাদের যে বুটিকটায় যাওয়ার কথা, ওটার নাম হচ্ছে ওম বুটিক। আর এটা নিউ ব্যারাকপুরের মধ্যেই, খুব একটা দূরেও নয় আমাদের বাড়ি থেকে। আমরা রেখে দিয়েছি এইখান থেকে রাইট নিলে বাড়িটা, বুটিক টাইমিং। সো লেটস গো। দেখি গাড়ি, একটা সরু রাস্তা দিয়ে ঢুকেছি আমরা। লেটস গো। সো ওম বুটিকের খোঁজটা আমি পাই হচ্ছে আমার হসপিটালের একটা কালিগের থেকে, যার রিসেন্টলি বিয়ে হয়েছে। আর ও নিজের যে শাড়িগুলো ডিজাইন করেছিল সেটাই বুটিক থেকে। তো আমার সেই শাড়িগুলো পছন্দ হয়েছিল, দেখতেও সুন্দর করেছিল। তো আমি ভাবলাম ঠিক আছে, বাড়ির কাছেই যেহেতু আছে এটা, তো আমি গিয়ে ওখানে একবার দেখে আসি। যদি এখানে কিছু ভালো পেয়ে যাই তাহলে আমাকে বারবার দূরে দূরে ট্রাভেল করে সব কিছু নিতে হবে না। তারপর আমরা এখানে তাই জন্য ভিজিট করি একবার, কোথাও দূরে যাওয়ার আগে। প্রথমে ঢুকেই আমি আমার ভেলের জন্য জিজ্ঞেস করি যে ভেল অ্যাভেলেবেল আছে কিনা। আর ওদের কাছে 2-3টাই অপশন ছিল, বাকি ওরা ডিমান্ডের ওপরে ডিজাইন করে। আর অ্যাজ ইউজুয়াল যেগুলো পার লাগানো ছিল নর্মাল, সেগুলো 1500 থেকে স্টার্টিং ছিল। বাকি যেগুলো হ্যান্ডওয়ার্কের ওপরে ছিল সেগুলো 3000, 2500 এরকম দাম। দামটা একটু বেশি লাগার কারণে আমরা ভেলটা আর ওখান থেকে নিই না। তুষারের এনগেজমেন্টে জামার জন্য আমরা তারপর খোঁজ করি যে শেরওয়ানি ডিজাইনিং বা যা করার জন্য ওগুলো কীরকম দাম পড়বে। তো উনি এরকম ডিজাইন তো রেডিমেড বানিয়ে রাখে না, তাই ওনার ট্যাবের থেকে আমাদের ইনস্টার থ্রুতে সব দেখাচ্ছিল যে এই ডিজাইনসগুলো আছে, এর মধ্যে যেটা বলবে সেটা ওরা বানিয়ে দিতে পারবে। আমি যেই কালারের শাড়ি কিনেছি সেটার সাথে তুষারকে কোন কালার কি পরলে কন্ট্রাস্টে যাবে সেগুলোর সাজেশন আমরা ওর কাছ থেকে নিচ্ছিলাম। অলসো যেগুলো আমরা সিলেক্ট করে রেখেছিলাম সেই প্যাটার্নগুলো ওকে দেখাচ্ছিলাম যে এরকম টাইপের প্যাটার্ন ডিজাইনও করে উঠতে পারবে কিনা। ওদের কাছে যেহেতু কোনো রেডিমেড কিছু অ্যাভেলেবেল ছিল না, ওদের কাছে কাপড়টা অ্যাভেলেবেল ছিল, মেটেরিয়ালস অ্যাভেলেবেল ছিল। তো সেগুলোই গায়ে দিয়ে দিয়ে দেখাচ্ছিল যে কালার কোনটা কন্ট্রাস্ট করবে না করবে, সেটার উপরে সেই যেরকম আমরা বলবো সেরকম কাস্টমাইজেশন ওরা করে দিতে পারবে। সব কিছু ডিসকাশন করার পরে বুঝলাম যে বাইরের মার্কেটটা আমাদের একটু এক্সপ্লোর করা উচিত, বিকজ যে দামগুলো বলছিল একটু ওভার বাজেট তো অবশ্যই যাচ্ছিলো, যেহেতু কাস্টমাইজেশনের ব্যাপার ছিল। তো তাই আমরা ওখান থেকে বলি যে আমরা আমাদের বাড়ির লোককে নিয়ে এসে আরেকবার ডিসকাস করবো সব কিছু। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাই নিজেদের অ্যাডভান্স পেমেন্ট করে, যেগুলো ছোটো ছোটো জিনিস বানাতে দেওয়ার ছিল ওগুলো বানাতে দিয়ে। বলো মুরালপুর এবারে কি করবে? স্যার বিস্কুট ফেলে কারি।
স্যার আপনি যদি একটু নামেন আমরা তাহলে যেতে পারি। প্রিয়াংশু নাম তুষার আদার বেরোবে না গাড়ি। চলে গেলে সবাইকে একবার ভাই কি যেটা হচ্ছে ভাই, এই কি যেটা হচ্ছে হেঁটে যাবে ভাই এবার এটা। এদিক দিয়ে ঢোকো নাকি? কি ম্যাক্সিমাম একটা চড় খাবে আর কিছু খাবে না। এই হ্যাঁ ওটাতেই ভয় পাবে। ভয় পাচ্ছে না, এবার ইউজ টু হয়ে যাবে। বাবা ভেতরে না ঢুকেছে। আমরা অনেক কষ্টে বাদরের থেকে ছাড়া পেয়েছি। বাবা তুমি আর কাজ পাচ্ছ না, আমি ওনা ঢুকে যাবো। ওই দেখো আই কান্ট, ওই দেখো ও হাত বাড়িয়ে দেবে। মাছি পরে বার বেরিয়েছি করো। ফাইনালি এখান থেকে। দেখ এখনো বসে আছে, মানে যদি দেখে গাড়িটা দাঁড় করাচ্ছে। তুষারকে যা তাড়া দিয়েছে। ট্রমা হয়ে গেল আমার এই বাদর নিয়ে। বাই। হ্যাঁ আমরা একটু চা খেতে নেমেছি, চা খেয়ে টুকটাক কিছু খাবো, খিদেও পেয়ে গেছে সবার। খেয়ে তারপরে একেবারে আমরা এখন কোন দিকটায় যাচ্ছি জানো? ওই শোলাঘরে যাচ্ছি, শোলাঘরে মুকুটটা নেব। তো চলো একটু চাটা খেয়ে নিই, তারপরে যাচ্ছি। চা খাওয়া হয়ে গেছে, অলরেডি 5টা বাজতে যায়। এইবার আমরা যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস দিস থিং, কি বলে ওটাকে, শোলাঘর। শোলাঘরে গিয়ে কালেক্ট করে চলো তারপরে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের ওড়না হাউস। শোলাঘরের সামনে চলে এসেছি, আমার গাছকোটো যেটা কাস্টমাইজ করাতে দিয়েছিলাম সেটা কালেক্ট করার জন্য। তো চলো গাছকোটোটা কালেক্ট করে আবার আমরা নেক্সট স্টপে যাব। জুতো খুলে কোটা আমাদের কালেক্ট হয়ে গেছে, এবার আমরা নেক্সট স্টপ যাচ্ছি। এখানে আমাদের 5 মিনিটেরই কাজ ছিল। নেক্সট স্টপ হলো পেয়ার নিউজ স্টাইল। পেয়া নিউজ টয়লেট, ঠিক আছে। দেবদূতের খুব জোরে হাগা পেয়েছে, এই সব দামাটা চুচিয়ে দেবে। দেবদূতের এখন আর কন্ট্রোল হচ্ছে না, যা খেয়েছে সব বেরোবে। আমাদের হাতে সময় অনেক কম কিন্তু কাজ অনেক বেশি। তো আমরা এখন যাচ্ছি ওড়না হাউস, এখান থেকে 1 কিলোমিটার, 5 মিনিট লাগবে যেতে। তো ওইখানে গিয়ে ওড়নাটা দেখে যদি পছন্দ না হয় তাহলে ওয়েডিং জাংশন, তারপরে বেরিয়ে যাবো আমরা। তো চলো যাওয়া যাক। লোকেশনে পৌঁছে ওড়না হাউস আর আমরা দেখতে পাচ্ছিলাম না কোথায় আছে, তাই লোকেদের জিজ্ঞেস করে ফাইনালি আমরা খুঁজে পাই। আমরা ওড়না হাউসে যাচ্ছি। ওড়না হাউসের ব্যাপারে আমি প্রচুর ইনস্টাগ্রামে আর ফেসবুকে রিল দেখেছি, বিয়ের জন্য প্রচুর কালেকশন ওদের কাছে। তো একটা ছোট্ট দোকান, বাট ওখানে অনেক কালেকশনস আছে। তো আমি ভাবলাম আমিও একবার এক্সপ্লোর করে নিই, যদি আমি আমার বিয়ের বেলটা পেয়ে যাই। তো সেই ভেবেই আমি ঢুকি ওড়না ঘরে। ওদের কাছে সব রকম কালারের ওড়না অ্যাভেলেবল ছিল, যেরকম বেনারসির কালার সেই হিসাবেই ওরা ওড়না দেখাচ্ছিল। তো আমার যেহেতু লাল বেনারসি ছিল, আমি লাল কালারেরই ওড়না দেখি। আপনারা কেউ চা খাবেন? চা খাবেন না? মাসলা খাবেন? আপনি খাবেন? না, এইটার মধ্যে তোমার যদি ডিজাইন থাকে তুমি পছন্দ করো সেটা বানিয়ে দেবো। তিনটে রেডিমেডে যা পড়ছো 500 টাকা আরো বাড়বে। কারদানা ওয়ার্কের ওড়নাগুলোর দাম 2050 টাকা ছিল, আর যদি আমি কাস্টমাইজ ওটার উপরে করাতে চাইছিলাম সেটার জন্য ওরা আরও 500 রুপিস এক্সট্রা নিচ্ছিল, যেটা আমার মনে হয় না ভ্যালু ফর দ্য মানি হতো। তাই জন্য আমি নর্মাল ওড়নাগুলোই দেখছিলাম, সরু পাড়ের ওপরে যেগুলো কাজ করা একদম, বাট দেখতে কারদানার মতনই, বাট ওটা অতটা হাতের কাজ নয়, মেশিন ওয়ার্ক। তো আমি সেগুলোই দেখছিলাম, আর আমার ওর মধ্যে থেকেই পছন্দও হয়ে যায়, কারণ ওদের কাছে সব রকমের ওড়না ছিল আর সবই আলাদা আলাদা দেখতে ছিল। তার মধ্যে আমার বেনারসির সাথে যেটা বেস্ট ফিট করবে আমি সেই ওড়নাটাই ওখান থেকে সিলেক্টও করি।
ওরা নিজেদের কালেকশনস আরও দেখায় যেগুলো লো বাজেটের মধ্যে ছিল, মানে 400-500 এরকম দামেও যেগুলো আছে ওদের কাছে ওগুলো দেখায়। বাট আমার যেটা পছন্দ হয়েছিল সেটা আমার মোটামুটি বাজেটের মধ্যেই এসছে, তো আই ওয়াজ হ্যাপি উইথ দ্যাট। তো আমি আমার ওড়না নিয়ে তারপর ওখান থেকে বেরোই। এটা যে বানিয়েছিস বাজে কথা বলো না, আজ বাজেকার বিয়ে তুমি অন্য পরিষেবা হাত দিচ্ছ। বলছি একটা কথা হচ্ছে যে ওড়না হাউসে এসে আমার মনে হয় একদম ওয়ার্থ ইট, কারণ এখানে প্রত্যেক রকমের ওড়না আছে। এখানে 2000 টাকারও ওড়না আছে, 3000 টাকারও ওড়না আছে, 400 টাকারও ওড়না আছে, 800 টাকারও ওড়না আছে। তো যার যেরকম বাজেট সে সেরকম কিনতে পারে। বাট আমার মনে হয় যেহেতু আমি এটা একবারই পরবো, ওয়ান টাইম অনলি বিয়ের জন্য, তো এত 2-3 হাজার টাকা বা 5000 টাকা দিয়ে কেনার কোনো মানে হয় না। তাই আমার জন্য যেটা আমার সুটেবল লেগেছে, আমার ওড়নাটা সেরকম দাম নেয়নি, 850 টাকা দিয়েছে, আমি ওইটাই নিয়েছি। তো যাই হোক, আর ওই ওড়নাটা দেখতেও খুব সুন্দর। এবারে আমরা গোল্ডেন জয় যাব ঠিক করেছি, চায়না টাউনের। ওখানে খাওয়া দাওয়া করে একেবারে রাতে ডিনার করে বাড়ির দিকে যাব। আর যদি ভিড় থাকে তাহলে আমরা বিগ বস চলে যাবো। আর যদি ভিড় থাকে তাহলে আমরা বিগ বসে যাব। আমাদের সেকেন্ড অপশন অলরেডি ঠিক করাই আছে। তো চলো, ম্যাপ লাগিয়ে নিয়েছি, লেটস গো। এখান থেকে কতক্ষণ দেখাচ্ছে? 5 কিলোমিটার 21 মিনিট। চলো চলো লেটস গো লেটস গো লেটস গো। আমরা বিগ বসে এসেছি খেতে চায়না টাউনে, বিকজ গোল্ডেন জয় ফাঁকা পাইনি। 40 মিনিট ওয়েটিং গোল্ডেন জয়তে, তাই আমরা বিগ বসে খেতে এসেছি। তো চলো ঢুকে দেখি কি অর্ডার করা যায়, কি খাওয়া যায়। আচ্ছা, ওয়েটিং আছে এখনো ওয়েটিং আছে? ও বাবা, এখানেও ভিড়। আমরা একটা সেকশনে বসেছিলাম, ওই সেকশনটা এটা নয়। মোমোর মালটা দিয়ে বানায় না। ব্যাটম্যান আমি এতটা রাইস খেতে পারবো না গাইস। কলকাতা নয় হ্যাপেন। তুই বাদ দে। চলে এসেছি আমরা, টাটা টাটা বাই বাই। গাইস ফর দ্য নেক্সট পার্ট। নেক্সট পার্ট, সো মেনি পার্টস আর কামিং। টাটা। বাড়ি আসলাম জাস্ট, অনেকটা রাত হয়ে গেল। দ্যাটস অল ফর টুডে। ঠিক আছে, আজকেও টুকটাক শপিং হলো, পরে আরও অনেক জিনিস বাকি কেনা। So that's all for today. See you guys in the next video. Thank you for watching and do not forget to like, share and subscribe my channel. Tata. Good night.